দেশপ্রিয় পার্কের প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করেছিলেন প্রাক্তন পুজোকর্তা। সেই বিতর্কে এবারে আসলে স্থানীয় বিধায়ক অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আলাদা করে ভিডিও বার্তা দিয়ে তিনি বলেছেন এরকম কোনো দাবির সত্যতা নেই, যদিও পাল্টা প্রাক্তন পুজো কমিটির কর্তা নতুন করে ভিডিও প্রকাশ করেছেন এই তার দাবির সপক্ষে। আর 2 মাস পরেই দুর্গাপুজো, বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব। অথচ দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজোর ঠিকানা দেশপ্রিয় পার্ক নিয়ে বিতর্কের শেষ নেই। গত 9 আগস্ট দেশপ্রিয় পার্কের বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব কমিটির নির্মীয়মান প্যান্ডেল বহিরাগতরা ভেঙে ফেলেছে বলে অভিযোগ করেন পুজো কমিটির প্রাক্তন কর্তা অরিন্দম দাস। তারপরেই শোরগোল পড়ে যায়, শুরু হয় বিতর্ক। এই পরিস্থিতিতে শুক্রবার আসরে নামলেন স্থানীয় বিধায়ক ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একটা ভিডিও বার্তায় প্যান্ডেল ভাঙচুরের ঘটনা উড়িয়ে দেন অর্থমন্ত্রী। গতকাল থেকে আমি দেখছি যে বিভিন্ন বিবৃতির মাধ্যমে এক ধরনের উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে দেশপ্রিয় পার্কে নিয়ে। আমি যতদূর খোঁজ নিয়ে দেখলাম, প্রথম কথা যে কোনো প্যান্ডেল ধ্বংস করা হয়নি বা কোনো কিছু ভেঙে দেওয়া হয়নি। অর্থমন্ত্রী আসরে নামার পরে অরিন্দম দাসকে নিশানা করেন পুজো কমিটির প্রাক্তন সম্পাদক সোমনাথ সিনহা, যিনি নতুন পুজো কমিটির মাথা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। এই ভ্যান্ডালিজম প্রোপাগান্ডার পেছনে কেন মিস্টার অরিন্দম দাস, যিনি প্রেস রিলিজ করেছিলেন, তিনি এবং তার এআইটিসি কানেকশনটা কি সেটাও আমাদের জানা উচিত, এবং এই মোটিভটা কি ছিল তার সেটাও আমাদের খোঁজ করা উচিত। বিষয়টা এরপর মিটে যাওয়ার বদলে আরও জটিল হয়ে পড়ে। প্রাক্তন পুজোকর্তা অরিন্দম দাস শুক্রবার আরও একটা বিবৃতি জারি করেন। 9 আগস্ট রাতে ঠিক কতজন ঢুকে পড়েছিল পুজো প্রাঙ্গণে তার ভিডিও পোস্ট করেন। যদি আমাদের আসতে হয় তাহলে বিপদ হয়ে যাও, তোমার সোজা উড়ে যাও, তুমি এইখানে আসবে না। বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির অফিসিয়াল পেজ থেকে একটি পাবলিক পোস্ট শেয়ার করা হয়েছিল। আমি যতদূর জানি ওই পোস্টটা দাদা 300 জনের বেশি শেয়ার করেছে, আর একজন সদস্য হিসাবে পোস্টটাকে শেয়ার করেছিলাম। এই পোস্টটা শেয়ার করাটা কি কোনো ক্রাইম? প্রাক্তন পুজোকর্তা যুক্তি সাজালেও দেশপ্রিয় পার্কে বিতর্ক থামার নাম নেই। দেশপ্রিয় পার্ক পুজো কমিটির ফেসবুক পেজে ওই পোস্ট, লেটার হেড এগুলি যিনি দিয়েছেন, যিনি সরাসরি অভিযোগ করছেন বিজেপির ভ্যান্ডালিজমের বিরুদ্ধে, তাকেই আবার দক্ষিণ কলকাতার এক তরুণ বিজেপি নেতার সঙ্গে গতকাল রাতে দেখা গেছে। বিজেপির বিরুদ্ধে যদি ওই ব্যক্তির মণ্ডপে র্যানস্যাকিং এবং হুলিগানিজমের অভিযোগ থাকে, তাহলে সেই ব্যক্তি কেন আবার এই পুজোয় দখল নেওয়ার জন্য বিজেপি নেতাদের সঙ্গে ওঠা বসা শুরু করতে চাইছেন, সে প্রশ্ন তুলেছে এই পুজোর এক্সিস্টিং কমিটি, যারা অদূর ভবিষ্যতে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের মাধ্যমে পেতে চলেছে পুজোর দায়িত্ব। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, দেশপ্রিয় পার্ক, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।